বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আশা করি সবাই খুবই ভালো আছেন। নতুন পুরাতন বন্ধুদেরকে নিয়ে সবার দোয়া ও ভালোবাসা নিয়ে আমি এই যে দেখুন ছোটোখাটো একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকে আমি রান্নার রেসিপি দিতে পারবো না, এই তো সাধারণভাবে কিছু মানে শরীরের জন্য খেলে যে উপকার হবে, ভালো হবে, এই ধরনের কিছু জিনিস নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। এই যে দেখুন, এগুলো হচ্ছে পেঁপে পাতা। পেঁপে পাতাগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিছি। তো এখন এগুলো কি করব, আমি এভাবে টুকরা করে করে নেব। দেখুন আমি কথা বলতেছি ঠিক, আমার গাটা কিভাবে কাঁপতেছে। তো আমি কিন্তু রান্না করারও এখন নাই। তো বাপের বাড়ির থেকে বলছে একটু রান্না করে দেওয়ার জন্য, পরশুদিন পাঠাইছিল। তো এগুলো আজকে 3 দিন ধরে খাওয়া হচ্ছে। তো এই জন্য আজকেও পারতেছি না রান্না করতে। তো বোনে তো বলছে যে বাড়ির থেকে ফোন করছে যে পারলে আজকে আবার বিকালে রান্না করে আনবে, আর যদি না পারে তাও বলে দিছে পারলে নিয়ে আসবে বলছে। তো দেখুন আমি এটা এখানে পেঁপে পাতাটা দিলাম, ব্লেন্ডার করে নেব, কিচ্ছু দেব না, শুধু এমনিতে ব্লেন্ডার করে একটু রসটা নিয়ে নেব। রসটা নিয়ে কি করব, আপনার এটা আমি সকালে খালি পেটে মানে ছাঁকনি দিয়ে সেঁকে নেব। আগে ছাঁকার পর শুধু জুসগুলো, এই যে পেঁপে পাতার যে রসটা বের হবে, ওই রসটাই আমি সকালে খালি পেটে মানে খেয়ে নেব। এটা আমার এক বড় মানে বাবা বলছে যে এই জিনিসটা খাওয়ার জন্য, খেলে মানে জ্বর হয়েছে যে এটার জন্য নাকি উপকারে আসে, তাই এটা খাবো খালি পেটে। তো এটা এদিকে থাক, আরেকটা দেখাচ্ছি দেখুন। তো আরেকটার মধ্যে করব, এটা আগে এদিকে থাক। এই যে দেখুন এখানে 3টা জাম্বুরা, এগুলো খুলে নিছি। এই যে দেখুন এদিকে আবার এদিকে দেখুন এই যে 6টা আনছে, আপনাদের সাথে ওই দিন শেয়ার করছি যে ওগুলো ছিল আরও বড়, এগুলো আবার কালকে রাত্রে আনছে। আনার পর 3টা খুলে নিছি। এগুলো ছোট ছোট, গুটগুলো ছোট, এগুলোর গুটগুলো দেখুন একদম ছোট ছোট। তো এগুলো আমি তো এগুলো খেতে খেতে অসুস্থতার মধ্যে দাঁতটা খড় হয়ে যায়। তো এই জন্য ভাবতেছি এগুলো সব একসাথে ব্লেন্ডার করে, এই যে দেখুন ব্লেন্ডার করে নেব। 3টা একসাথে কেটে নিছি। তো বন্ধুরা এটার মধ্যে এখন আমি দেখুন আমি এটার জুসটা করে নেব। দাঁতটা খড় হয়ে যাওয়ার জন্য, মানে দাঁতটা টক হয়ে যায় এইসব জিনিস খেতে খেতে। যেমন কালকে আমরা খাইছি, আমরা খাওয়ার পরও দাঁতটা খুব খড় হয়ে গেছে, মানে টক হয়ে গেছে। এই জন্য আমি এটা ব্লেন্ডার করে এটারও জুসটা নিয়ে নেব। নেওয়ার পর এটা মানে এমনিতে খাবো। তা জুসটা খেলে তো শরীরের জন্য উপকার হবে। তাই দেখুন আমি এটার মধ্যে এখন এখানে হচ্ছে বিট লবণ, এই যে দেখুন এগুলো বিট লবণ একটু দিয়ে দেবো। তারপর এখানে আবার আমি সর্ষেগুলো ভালো করে ধুয়ে নিছি, ধুয়ে তাবার মধ্যে টেলে নিছি। এটা গরম হওয়ার পর তাওয়াটা আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। বন্ধ অবস্থায় আস্তে আস্তে এটা নেড়ে তারপর দিয়ে টেলে নিছি। তো ভিজাটা পানিটা টেনে গেছে। তো এগুলো এখানে দিয়ে দিলাম। এর মধ্যে আমি 4টা কাঁচামরিচ দিব, একটু ঝাল ঝাল টক টক হবে। এই যে দেখুন 4টা কাঁচামরিচ, কাঁচামরিচগুলোকে আমি আগে টেলে নিছি। হালকা করে টেলে নিলে হয় কি একটু গ্যারান গ্যারান, ওটা খেতেও ভালো লাগে। আর এটা দেখুন ধনিয়া পাতাগুলো পরিষ্কার করার পরে ধুয়ে আমি ভালো করে এটাও টেলে নিছি, মানে শাকের মতো একটু ভাজা ভাজা করে নিছি, কাঁচা গন্ধটা যাতে না থাকে। তো ধনিয়া পাতা, 4টা কাঁচামরিচ, সর্ষে, বিট লবণ আর চিনি যদি লাগে আমি জুস করার পর এটা চিনি লাগলে টকটা কতটুকু দেখে তারপরে একটু চিনি ব্যবহার করব, নাহলে গুড় আছে গুড়টা ব্যবহার করব। এই তো বন্ধুরা এখন আমি একটু ফুটান্ত পানি ঠান্ডা করে নিয়েছিলাম, ওটা একটু দিয়ে দিচ্ছি। কারণ আজকের জাম্বুরাগুলো একটু গুড়গুলো তেমন নরম না, শক্ত শক্ত। তো জুস করবো যখন একটু পানি দিলাম, আমরা সবসময় ফুটানো পানি খাই। তো এটা এভাবে আমি রেখে দেবো। বন্ধুরা দেখুন আমি কিন্তু এখানে পেঁপে পাতার পানি দিতে ভুলে গেছি। এখানে তো খাওয়ার পানি মানে ফুটানো পানি দিয়ে দিচ্ছি। এটা ঠান্ডা হওয়ার পর দিলাম, কারণ এটা পাতার জুসটা আমাকে নিতে হবে। তো পানি একসাথে দিয়ে রাখলাম। এখন ডাব একটা কাটছি, এখানে আরও 5টা আছে, 5টা ডাব। তো এর আগে অবশ্যই আরও 6-7টা আনছিল, 10টার মতো। ওগুলো খাওয়া গেছে, এগুলো কালকে রাত্রে আবার আনছে। এই যে কলাগুলো আনছে, এখন কলাগুলো আসার সময় আনছে। এই তো আমাদের এগুলো কলা, এগুলো এনি টাইম থাকে, কারণ সবসময় লাগে কলা। তো এদিকে তো পেয়ারাটা বললাম না, পেয়ারাটা দেখুন, পেয়ারাটা আনছে খাওয়ার জন্য। তো আমি আজকে সাধারণভাবে আপনাদের সাথে কিছু খাবার জিনিস
শেয়ার করলাম। আর পাশে থাকবেন, আমি সবসময় আপনাদের পাশে থাকবো। আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করব। তো আমার সাথেই থাকুন। আমি কিন্তু ব্যালেন্ডারটা করা আপনাদের সাথে শেয়ার করব। হয়তো আমার ছেলে টাকা পুরাই ফেলছে, কারণ এসে গেছে মনে হয়। হ্যাঁ, এসে গেছে। আপনারা আমার সাথেই থাকুন। এই তো বন্ধুরা দেখুন, এখন আমি অল্প করে গুড় দিয়ে দিচ্ছি এটার সাথে। পারবেন বেশি ভারী কিছু হলে মানে আস্তে আস্তে করে মিহিন হওয়ার জন্য এই যে এভাবে করে আস্তে আস্তে করে দিয়ে করে নেব। এই তো বন্ধুরা দেখুন এটা কেমন হয়েছে। এখান থেকে আমি রসটা ছাঁকনি দিয়ে সেকে জুসগুলো বের করে নেব। তো এটার মধ্যে এভাবে করে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। রাখবো না, ফেলে দেব। এই যে দেখুন রসটা নিয়ে নিছি। আমার কাজটা শেষ না হওয়ার আগেই ডাক্তারের নার্স পাঠাই দিয়েছে মেডিকেল থেকে দ্বিতীয় স্যালাইনটা দেওয়ার জন্য। গেছে বুধবারে দিয়েছিলাম একটা স্যালাইন, এখন দ্বিতীয় স্যালাইন দিয়েছি। ওই কাজটা এখন আর শেষ করতে পারলাম না, পেঁপে পাতার জুসটা। তো এখন আগে স্যালাইনটা দিয়ে দিলাম। স্যালাইনটা দিয়েছে 2:30টার দিকে। এই তো দ্বিতীয় স্যালাইন দিয়ে শুরু করে দিছি। স্যালাইনটা শেষ হওয়ার পরে যতক্ষণ লাগে 2-2.5 ঘন্টা যতক্ষণ লাগে ততক্ষণ পরে আমি ওই পেঁপের জুসটা করব, বাকিটা আপনাদের সাথে শেয়ার করব। তো স্যালাইন দিয়ে শেষ হওয়ার পরে দেখুন পেঁপে পাতাটা এখন আমি ব্লেন্ডার করে নেব। এই তো বন্ধুরা দেখুন এটা ব্লেন্ডার করে নিলাম পাতাগুলো, এখন একটু সেকে নেব। এই তো এখন আমি একটা গ্লাসের মধ্যে ছাঁকনি দিয়ে এভাবে রসগুলো নিয়ে নেব। তো এটা আমি কালকে সকালবেলা এখন একটা কিছু করে এভাবেই, না হলে ফ্রিজে নর্মালে রেখে দেব। কালকে সকালবেলা ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে পরিষ্কার হয়ে তারপর দিয়ে আমি এগুলো খেয়ে নেব খালি পেটে। খাওয়ার আধা ঘন্টা পরে তারপর দিয়ে কোনো নাস্তা খেয়ে নেব। আধা ঘন্টা পর্যন্ত কিছু খাবো। এই তো বন্ধুরা দেখুন আমি একটু মুখে দিয়ে দেখছি, কখনো কিন্তু আমি পেঁপে পাতা এভাবে খাই নাই। তো অনেক অনেক তিতা লাগতেছে। তো কিছু হবে না, ওষুধের জন্য ওষুধই হিসাবে এটা খেতে হবে আমার থেকে। এভাবে আমি ফ্রিজে নর্মালে রেখে দেবো এটা। আর এই যে দেখুন এই যে আপনাদের সাথে জাম্বুরার জুস শেয়ার করছি যে এটা এরকম হয়েছে। তো এটা অনেক দেরি হয়ে গেছে স্যালাইন দিতে দিতে, এত রাত হয়ে গেছে। এখন যা খাওয়া যাবে খাওয়া যাবে। আরেকটু বাটির মধ্যে আছে এরকম আরেক গ্লাস হবে। তো এইভাবে এটা কিন্তু খেতে ভালো লাগতেছে, তেমন খারাপ না। মানে একটু তিতার ভাব লাগতেছে সামান্য, তবে আরেকটু চিনি দিলে আরও ভালো লাগবে। চিনি না গুড় দিয়ে দেব। তো আপনারা এভাবে ভালো লাগলে করে খাবেন। দাঁতটা টক না হওয়ার জন্য আমি এই পদ্ধতিটা করলাম, জুস করে নিলাম জাম্বুরা। তো আমার আজকের এই টিপসগুলো আপনাদের কীরকম লাগছে আমাকে কমেন্টে জানাইয়েন। ভালো লাগলে আমার পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।